গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় আপনারা একটু বসে বড়ে যা বড়ে যা বড়ে যা বড়ে নিন্দই না কি রে বাবা ও मतलब जोश মা বোন সবাই বসো বসে যাও এটাই লাস্ট গজল এটাই থেকে শেষ বসে যান হয়ে যায় তোমার দয়া মায়া ছেড়ে দৌড়ে গো নবী তোমার করুণা ও কিও দরদি নবী গো আমায় একবার ডাকুনা ও কি পার করো দরদি নবী আমায় একবার ডাকুনা আরেকবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই এই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই তোমার আদেশ বিনে কে যায় সোনার মাদিনা জীবন শুধু চাই গো নবী জীবন শুধু চাই গো নবী তোমার করুণা ও কি পার করো নবী আমায় একবার ডাকুনা কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ বহুত ভাই ক্লিয়ার দিচ্ছেন মনিটরের সাউন্ড একটু বাড়া আর বেসটাকে পারলে হালকা দিবেন বাড়ি হ্যালো হ্যালো আর ভোল্টেজ নাই যদি আছে তো দিয়ে দিবেন ফুল না মাইক ভালো তবে ভোল্টেজ নাই করার কিছু নাই নাকি না যা করতে হবে বক্তাকে করতে হবে জান যাবে তো বক্তারে যাবে একবার আরো মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ আর দুটো ছন্দ আমি পড়ছি তারপর আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি কবি বলছে কি বলতেছে শোনো জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া এই সুন্দর জীবন যাবে রে লইয়া এই জীবনটা থাকবে ভাই আজ তুমি বাহাদুরি করছো শক্তি দেখাচ্ছ তাকত দেখাচ্ছ যে আমার শক্তি আছে তাকত আছে আমার থেকে আর কে আছে
তোর থেকে কত কত বড় লোক চলে গেছে, কত বড় বড় মাস্তান চলে গেছে, কত বড় বড় গুন্ডা চলে গেছে, শেষ হয়ে গেছে, আর তুই বলছিস আমার থেকে আর কে আছে? হ্যাঁ, তুই বলছিস আমার থেকে কে আছে? তোর থেকে কত মস্তান শেষ, কত টাকাওয়ালা ছিল, কত পয়সাওয়ালা ছিল, কত বাড়িওয়ালা ছিল, নাই, মাটির সাথে মিশে গেছে। তো কবি বলছে শোনো, জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া এই সুন্দর জীবন যাবে রে লইয়া, এই সোনার জীবন যাবে রে লইয়া, এই সুন্দর জীবন যাবে রে লইয়া। এত যতন করে তুমি করতে রাখিলে, এত যতন করে তুমি করতে রাখিয়া, আর যাহার জন্য দুঃখ কষ্ট কত না করিলে, এত যতন করে তুমি আর ঘরে রাখিয়া, আর যাহার জন্য দুঃখ কষ্ট যাবে রে লইয়া, এই সুন্দর জীবন যাবে রে লইয়া। কবর আমার মাটির বাড়ি, উপর বাসের ছাউনি, আর চতুর্দিকে চতুর সাইডে মাঠে হবে মাটির বিছানে। কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই, অন্ধকার কবরে শুইয়া, এই সুন্দর জীবন যাবে রে লইয়া, এই সোনার জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, কিন্তু যেদিন ডাক পড়বে ওগো আসো একা যাইবা একা, আর সঙ্গে কেহ যাবে না। এমন জায়গায় যেতে হবে যে জায়গায় নাই সাথী, আর এমন জায়গায় রইতে হবে যে জায়গাতে নাই বাতি। আরে জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু, কবরের বিছানা, এই সুন্দর জীবন যাবে রে লইয়া, এই সোনার জীবন যাবে রে লইয়া, এই সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া, এই সোনার জীবন যাবে রে লইয়া। বেরাদার বন্ধুগণ ভাই, আজ আপনি জলসা সাজিয়েছেন, ইসালে সওয়াবের মেহফিল সাজিয়েছেন। সকলে জানেন এই কবরস্থানে কারো বাপ, কারো ভাই, কারো দাদু, কারো শ্বশুর, কারো শাশুড়ি, কারো দোস্ত, বন্ধু, সাথী শুয়ে আছে। একদিন আপনাকে আমাকেও শুইতে হবে, তাই কি? কিন্তু আপনাদের গ্রামে একটা জিনিস আপনি দেখেন, আপনাদের গ্রামে সবাই কিন্তু এক নয়, কেউ লাখপতি তো কেউ করোড়পতি, তাই কি না? কেউ লাখপতি তো কেউ করোড়পতি, কারো 5 বিঘা জমি তো কারো 10 বিঘা জমি, তাই কি না? সবার কিন্তু এক নয়, সবারই আপনার দৌলত আলাদা আলাদা।
কারো বেশি কারো কম, কিন্তু মরার পর যে ঘরটা হবে সবার একই হবে, তাই কি? মরার পর যে ঘরটা হবে সবার একই হবে। তাহলে এবার আপনি বলুন, সবার যেহেতু ঘরটা একই, অহংকারটা কিসে? আমরা যে অহংকার করি আজ পৃথিবীতে, অহংকারটা কিসে? কেন অহংকার করি? কারণটা কি? কিন্তু মুসলমান ভাই, ঘর তো আপনার পূরণ করা হবে সবারই একই। করোড়পতি যে তারও সে, গরিব যে তারও সে, মাওলানা যে তারও সে, আপনার মুফতি যে তারও সে, পীর সাহেব তারও সে, সবারই এক। কিন্তু ভাই মুসলমান মরার পর, কবরে যাওয়ার পর সবার ফের আবার এক হবে না। জোরে বলো, সবার কবর কিন্তু এক হবে না, পূরণ করা হবে এক। যারা গুনাহগার, যারা পাপী, যারা পৃথিবীতে সুদ খেয়েছে, পৃথিবীতে জিনা করেছে, পৃথিবীতে শরাব পান করেছে, পৃথিবীতে গীবত করেছে, চুগলি করেছে, আপনার মানুষ হয়ে মানুষের আপনার খোঁচা দিয়েছে, এই গাদ্দারি করেছে, তাদের কবর একটু ছোট ছিল, শোয়ানোর পর আবার তার কবরকে ছোট করা হয়, দুদিক থেকে চেপে চেপে আর হাড্ডি গুলো সব আপনার আবার ভেঙে চুরমার করে দেওয়া হয়। মুসলমান ভাই, আপনার এত ছোট আরো ছোট করে দেয়। কিন্তু ভাই যারা নেককার হয়, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, যারা আপনার নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, গীবত থেকে বেঁচেছে, চুগলি থেকে বেঁচেছে, সুদ থেকে বেঁচেছে, হারামি থেকে বেঁচেছে। মুসলমান ভাই, এই নেককার মানুষটির মওতটা হবে নেক অবস্থায়, মৃত্যুটা হবে ঈমানের সাথে। আরে ঈমানের সাথে যে তার মৃত্যুটা হবে, এই লোকটা যখন আপনার বাবাজি তার রূহটা কবজ করানো হবে, রূহটাকে সর্বপ্রথমে আল্লাহর দ্বারে হাজির করা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম রাজা। নারে তাকবীর। কোথায়? আল্লাহর কাছে হাজির করা হয়। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহ তাআলা দেখে এই লোকটা তোমার এই কাজগুলো করেছে, তার ইনাম তাকে দিতে হবে। কি ইনাম দেবে? আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, ফেরেশতারা ও আমার মালায়েকারা, যাও রে এই বান্দাটার কবরের মধ্যে তোমরা জান্নাতি চাদর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। বিছাতে বলবে, কবরটা এতটাই হবে, তার চোখের জ্যোতি যত দূর যাবে কবরটাও তত বড় হবে। রাজি করতে শিখুন, আল্লাহকে, আল্লাহর ইবাদত করতে শিখুন। এই পৃথিবী আপনার বাবাজি কয়েকদিনের, আজ আছেন কাল শেষ হয়ে যাবে। আপনার বাবাজি পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে, অন্ধকার কবরে সবাইকে শুইতে হবে। যে কবরে সাথী হবে না, যে কবরে বাতি হবে, পালকে চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কে যায়
আহারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি কাটিয়া, সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি কাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। যাই মালাকুল মউতকে ফাঁকি দেওয়া যাবে? মেম্বারকে ফাঁকি দেওয়া যাবে? ভোট দিতে চেয়েছিলে এখানে দিলাম, এখানে ফাঁকি দিলাম। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার মৌলানা সাহেবকে ফাঁকি দেওয়া যাবে, ইমাম সাহেবকে ফাঁকি দেওয়া যাবে। ইমাম সাহেব বলে নামাজ পড়বো নি, আপনি আমি বলি হ্যাঁ পড়বো, যাচ্ছি আপনি যান। ইমাম সাহেব তো আপনার ভরসা করেছে, ঠিক আছে ও আসতেছে, আর আপনি চলে গেছেন চপড়া বাজারে, কিন্তু মুসলমান আমি আপনাকে বলি বেরাদার, একটা জিনিস আপনি খেয়াল করুন। যেমন আপনি ভাই পৃথিবীর বুকে আপনি বেটির বাড়ি যান, সন্ধির বাড়ি যান, বিহারের বাড়ি যান, বেরাদার আপনার দামাদের বাড়ি যান, তো আপনার সাথে কিছু না কিছু সঙ্গে নিয়ে যান, জান কি না? কিছু না কিছু আপনি সঙ্গে করে নিয়ে যান। কেন নিয়ে যান? কারণ হলো এটা যে আপনার যদি আমি কিছু না নিয়ে যাই তাহলে সন্ধি বলবে আপনার এত কমজোর, এত কঞ্জুস, এত আপনার আপনার যে আপনার বেটির বাড়ি এসেছে তারপরও কিছু আনেনি। বেরাদার আপনার আপনার কথাটা যেন না শোনেন, যার কারণে বেটির বাড়ি গেলে আপনি বাজার থেকে মিষ্টি নিয়ে যান, সন্ধির বাড়ি গেলে আপনি মিষ্টি নিয়ে যান, আপনার বোনের বাড়ি গেলে মিষ্টি নিয়ে যান, রিশতেদারের বাড়ি গেলে আপনি কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যান। আমি আপনাকে বুঝাতে চাই মুসলমান, যদি আপনার ভাই কোন জায়গায় আপনি যান তাহলে কিছু না কিছু নিয়ে যান। ভাইরে আপনি যে আল্লাহর কাছে যাবেন আপনি কি ভেবেছেন আপনি কি কিছু নিয়ে যেতে পারবেন? মুসলমান না না না, আজ পৃথিবীতে যে কাজ করতেছি আমরা সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারছি না। তাই ভাই বলতেছি আমার আল্লাহ তওবা করনে ওয়ালাকে খুব পছন্দ করে। ভাইরে এখনো সময় আছে, এখনো টাইম আছে, এখনো সুযোগ আছে। এ ভাই এই জওয়ানিটাকে তোমার কাজে লাগিয়ে দাও, তাওবাতান নাসুহার পথে তওবা করে নাও। আমার আল্লাহ তওবা করনে ওয়ালাকে অনেক পছন্দ করে। যখন দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে আমি আল্লাহ আপনার আল্লাহর দরবারে তওবা করে, ওই তওবা করার সময় যদি ওই বান্দাটার চোখ দিয়ে পানি পড়ে যায়, চোখের পানি জমিনে, তোমার বাড়িতে আযানের সময় টিভি চলে, গান বাজনা চলতেছে, তুমি তো মুসলমান নামে কলঙ্কিত, তুমি তো আপনার ভাই সুন্নতি মুসলমান হতে পারোনি। কিলো গোশ খাবো ঈদের দিন আপনার বাবাজি, এ মুসলমান একে মুসলমান বলা আপনার যায় না। বেরাদার এ ঈমান আপনার বিক্রি করে দিচ্ছে টাকাতে, ঈমান বিক্রি করে দিচ্ছে পয়সাতে, আপনার ঈমান বিক্রি করে দিচ্ছে আজ বাবাজি দৌলতে। এ ভাই ঈমানটাকে বিক্রি করিয়েন না। আপনি ভাবছেন এটা আমার আসল দুনিয়া, না না এটা আসল নয়। আপনি যখন মরবেন আপনার বাপ দাদা যারা আপনি সালে সওয়াবের মেহফিল আজকে সাজিয়েছেন ওটাই কবর, ওটাই হলো আপনার আসল ঘর। ঠিক কি না বলেন? ওটাই
আসল ঘর, ওটাই আসল বাড়ি। ওই কবরে আপনার কাছে আসবে মুনকার নাকির, আপনার কাছে সওয়াল করবে, আপনাকে বলবে মান রাব্বুকা, তোমার রব কে? আপনার দিনুকা, তোমার দিন কি? আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবে। আপনার ভাইরে, যদি আপনি নেককার হয়ে থাকবেন, আপনি প্রশ্ন তিনটার উত্তর দিতে পারবেন। আর যদি নেককার হতে না পারেন, তাহলে আপনি বলবেন আপনার বাবাজি উত্তর দিতে পারবেন না। এ মুসলমান, আপনার জন্য কবরটা আপনার আযাব হয়ে যাবে। আপনার কবরের মধ্যে ভাইরে আপনার ডানে বামে চাপতে লাগবে। শুধু তা নয়, সমস্ত কবরটাকে আগুনের বানিয়ে দেবে। এ মুসলমান, কিন্তু ভাই, এই জন্য আপনাকে বলি, এই আপনার কবরটা, আপনার আযাবটা তবে কতদিন থাকবে ব্রাদার? শুধু কি একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 5 দিন? না মুসলমান, আপনার কিয়ামতের আগ পর্যন্ত আপনার এমনই সাজা চলতে থাকবে। আপনার শুধু তা নয়, আবার হাসরের ময়দানে আপনার হিসাব নেওয়া হবে, তারপর আবার জাহান্নাম ঠিকানা হবে। কিন্তু যারা নেককার হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে রাজি করার জন্য পৃথিবীর বুকে নামাজ, রোজা, হজ, যাকাত আপনার দিয়েছে, বেরাদার, মরার পর উনি আপনার যখন কবরে যাবে, ওই কবরের মধ্যে আপনার তিনি এমন ঘুম ঘুমাবে, কিয়ামতের সকাল পর্যন্ত আর কোনোদিন ঘুম ভাঙবে না। কেউ তাকে ডিস্টার্ব করবে না। তো আপনি কি চান আপনার কবরে আগুন ভরে দেব? আপনি কি চান আপনার কবরে বিষাক্ত বড় বড় সাপ ভরে দেব? আপনি কি চান আপনার কবরে আপনার বিচ্ছু ভরে দেব? আপনি কি চান ব্রাদার ফারিস্তা আপনার বারাদার বন্ধুগণ গলার মধ্যে আপনার ওই আপনার জাহান্নামের জঞ্জির দিয়ে, শিকল দিয়ে টেনে, দুদিক থেকে আপনার টেনে আপনার জিহ্বাটা বার হয়ে যাক? মুসলমান, যদি এই আযাবগুলো আপনি না চান, যদি আপনি ভাই আপনার কবরে শান্তি চান, যদি আপনার কবরে আপনি ঘুমাতে চান, যদি আপনার কবরে জান্নাতি নহর চান, যদি আপনার কবরে আলোকিত রোশনি চান, তাহলে মুসলমান, পৃথিবীর বুকে এক আল্লাহকে রাজি করুন। আল্লাহকে, কাকে? জোরে বলুন, কাকে? আল্লাহকে রাজি করতে হবে। আর আমরা কাকে করি? মুসলমান, দুনিয়ার লোককে রাজি করে লাভ না, দুনিয়ার মেম্বার প্রধানকে রাজি করে লাভ না। মুসলমান ভাই, এরা কেউ কিছু কারো ক্ষতি করতে পারে না। শুনেছেন বদরের ময়দানে একদিকে 313 আর একদিকে আপনার 1000-এর থেকেও বেশি বিজয় হলেন। 313 কেমন করে বেরাদার? এই 313 জন ছিলেন আল্লাহওয়ালা। জোরে বলো, 313 জন ছিল আল্লাহওয়ালা। আচ্ছা, একদিকে 1000, একদিকে 313, শক্তি বেশি কার হবে? 1000 যেদিকে শক্তি হবে সেদিকে, কিন্তু বিজয় হলো 313 জন। কিভাবে, কেমন করে? বেরাদার বন্ধুগণ, এরা যে আল্লাহওয়ালা ছিলেন, এরা যে আল্লাহকে রাজি করে নিয়েছিলেন, এই আল্লাহকে রাজি করার কারণে আল্লাহ তাদের হয়ে গেছিল, এরা আল্লাহর হয়েছিল, আর আল্লাহ তাদের হয়েছিল। আর আমার আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দিয়ে বেরাদার ওই বদরের ময়দানে মুসলমানদের 313 জনের মদদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে মুসলমান ভাই, তো আজ যদি পৃথিবীর বুকে আপনি আমিও আল্লাহর হয়ে যেতে পারি, এখনো আপনি আমি আল্লাহর হতে পারছি না। আপনার নিয়ত করছি, আপনার বেরাদার বন্ধুগণ ইমামের পিছনে নিয়ত করে আবার আপনি আমি ভাবছি বাড়িতে কি হলো, আপনার বাজার করতে যেতে হবে, মার্কেট করতে যেতে হবে। আমরা নামাজ পড়ি তো নামাজটাও কাজে লাগাতে পারি না। কিছু কিছু নামাজি আছে কি না? সবাই তো বেনামাজি নাই নাকি? এই যারা নামাজি আছে দেখবেন এরা আপনার বেরাদার বন্ধু নামাজ তো পড়ে, কিন্তু নামাজটা কাজে লাগাতে পারে না।
কিছু এরকমও নামাজি আছে, ও নামাজ তো পড়ে কিন্তু সুদের ব্যবসা করে, নামাজ তো পড়ে ও গীবত করে, নামাজ তো পড়ে ও চুগলি করে। মুসলমান, তুমি কেমন নামাজি সেজেছো? তুমি কি আপনার শুধু লোক দেখাবার জন্য নামাজি সেজেছো? না ভাই, এরকম নামাজি সেজিও না, এরকম নামাজি হয়েও না। বেরাদার বন্ধুগণ ভাই, এরকম নামাজি হয়ে যাও যেন বেরাদার বন্ধুগণ, যখন তুমি নামাজ আপনার নামাজে দাঁড়িয়ে যাবে, এই নামাজের ভিতরে যেন আল্লাহ দেখতে পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম নিয়ত করে নাও, এরকম নামাজি সেজে যাও দোস্ত বন্ধুগণ ভাই। আর নামাজ একটি এরকম জিনিস যে নামাজ থেকে প্রত্যেকটি বুরাই থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনার প্রত্যেকটি বুরাই থেকে বাঁচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ প্রত্যেকটি কি থেকে বাঁচায়? বুরাই থেকে। এবার আপনি আমি নামাজই পড়ি না, তো বুরাই থেকে কেমন করে বাঁচবো? নামাজে পড়ি না তো বুরাই থেকে কেমন করে বাঁচবো? নামাজ ধরে নেন, যখন আপনার সুদের আপনি ব্যবসা করবেন তো আপনার মনটা বারে বারে ভাববে, বারে বারে কইবে যে হায় রে, আমি তো নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, সুদ তো বলেছে হারাম। এই সুদের ব্যবসা যদি করি তাহলে তো আপনার আমার নামাজ শেষ হয়ে যাবে। আপনার মন তখন চাইবে না আর সুদ খাবো না। আপনি যখন জিনার দিকে যাবেন তখন আপনি নামাজকে ইয়াদ করে নেন, না আমি তো নামাজ পড়তেছি, আমাকে তো নামাজ পড়তে হবে, আল্লাহকে রাজি করতে হবে। মুসলমান, আপনি ওই জিনার গুনাহ থেকে তখন বেঁচে যাবেন। দুনিয়ার যা কিছু আপনি গুনাহের দিকে এগিয়ে যাবেন, আপনি নামাজকে ইয়াদ করে নেবেন, আপনার ভাই ওই গুনাহ থেকে বেঁচে যাবেন। দোস্ত বন্ধু ভাই বাবাজিরা, আমি আপনাকে বলতে চাই ভাই, এই দুনিয়া আসল নয়, আপনার দুনিয়াটা 4 দিনের। কবি বলছে শোনো, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, এত জোরে বলো না, হাত তুলে বলো না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমার মাটির বাড়ি, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর আমার আসল ঠিকানা, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। সবাই রেখে চলে যাবে, সবাই রেখে চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, একটু জোরে বলো না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। তখন নবী ছাড়া বুঝব, তখন নবী ছাড়া আপন কেহ না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, নবী ছাড়া আপন কেউ হতে পারে না। জোরে বলুন, একটু আরো জোরে।
না মা আপন হবে, না বাপ আপন হবে, না ভাই আপন হবে, না আপনার দোষ আপন হবে, না শ্বশুর শাশুড়ি আপন হবে। আপন আপনার আমার মুসলমান কেউ হবে না, কেউ হতে পারে না। মুসলমান ভাইরে, আজ আপনার কাছে পৃথিবীতে যতদিন দৌলত আছে, টাকা আছে, আপনার বাপ আপনার পাশে, আপনার ভাই পাশে, আপনার দোস্ত পাশে, আপনার সাথী পাশে, আপনার মুসলমান যখন দৌলত শেষ, আপনার পাশে আর কেউ থাকবে না। ও মুসলমান, যখন আপনি চলে যাবেন, আপনার সাথে আর কেউ যাবে না, কেউ সঙ্গী হবে না। মুসলমান ভাই, তাই আপনাকে বলে দুনিয়াকে নিয়ে শুধু ভালোবাসিও না, আখিরাতের চিন্তা করো। আর নবীকে জানের থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসো। কেন ভালোবাসতে হবে? আপনার ভাইরে হাসরের ময়দান হবে, নফসে নফসের আলম হবে, জাহান্নামের আগুন আপনার ধমকি দিবে, জাহান্নামের আগুন আপনার বাবাজি হুঙ্কার মারবে, জাহান্নামের আগুন বলবে আল্লাহ তুমি না বলেছিলে আমাকে খাদ্য দিবে, আমাকে কি খাদ্য দিবে এখন দাও। এ মুসলমান, এ বাবাজি, জাহান্নামের খাদ্য তাহলে কি? এই জাহান্নামের আগুনের খাদ্য হলো বাবাজি তারা যারা দুনিয়াতে পাপ করেছে, যারা ঈমান আনতে পারেনি, যারা ঈমানের হালতে মরতে পারেনি, এই হলো আপনার জাহান্নামের খাদ্য। কিন্তু এই জাহান্নাম তো হুঙ্কার মারবে যখন হাসর হবে। মুসলমান ভাই বাবাজিরা, এ হাসরের ময়দানে আপনার ভাই হিসাব নেওয়া হবে। একটি নেকির জন্য আপনি ছটফট করবেন, বাপের কাছে যাবেন, আব্বাজি একটা নেকি লাগবে, একটি যদি নেকি দিতে পারে আমি জান্নাতে যেতে পারবো। ও আব্বা একটা নেকি দেন, একটা নেকি দেন। মুসলমান ভাই, আব্বা বলবে কি জানো? ও বেটা রে, না বেটা না, এটা দুনিয়া নয়, এটা আখিরাত। আমি কি একটা নেকি দিয়ে আমি কি নিজে বিপদে পড়ে যাব? মায়ের কাছে যাবে, মা একই কথা বলবে, না বেটা এটা দুনিয়া নয়, এটা আখিরাত। আমি পৃথিবীর বুকে তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, পৃথিবীর বুকে তোমাকে লালন পালন করেছি, পৃথিবীর বুকে তোমার কত না আপনার কথা বার্তা সহ্য করেছি, কত না আপনার দুঃখ কষ্ট করে তোমাকে মানুষ করেছি। কিন্তু বেটারে ওটা ছিল দুনিয়া, এটা হলো আখিরাত। আমি এখানে নেকি দিতে পারবো না। পৃথিবীতে টাকা চেয়েছিলি, টাকা দিয়েছিলাম, দৌলত চেয়েছিলি, দৌলত দিয়েছিলাম, যা চেয়েছিস তা দিয়েছি। কিন্তু বেটা এটা আখিরাত, এটা আপনার নেকি দেওয়া যাবে না। ও মুসলমান, ভাইয়ের কাছে যাবে, ভাইও একই কথা বলবে, বোনের কাছে যাবে একই কথা বলবে, বন্ধু বান্ধবের কাছে যাবে একই কথা বলবে। না ভাই এটা আখিরাত। বুঝা গেল কি? এ মুসলমান ভাই, কেউ কারো হবে না, তাহলে কারো হবে কে? এ মুসলমান ভাই, সবাই তো নফসে নফসের আলমে থাকবে, উম্মত থাকবে। আদম নবীর কাছে যাবে, ও নবী আদম, আপনি তো আপনার সমস্ত মানুষের বাপ, আপনি আমাদের সাহায্য করেন, আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের মদদ করেন। আপনার সে বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আবার যাবে শীষ নবীর কাছে, উনিও বলবে অন্য কারো কাছে। আবার যাবে দাউদ নবীর কাছে, উনিও বলবে আপনার মুসার কাছে, উনিও বলবে ইদ্রিসের কাছে, উনিও বলবে অন্য কারো কাছে যাও। যার কাছে যাবে সে বলবে অন্য কারো কাছে যাও। ঈসা নবী বলবে না 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 না, এদিকে ওদিক ঘুরিও না। ওই যে দেখো দাঁড়িয়ে আছে মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কাছে তোমরা চলে যাও। সমস্ত উম্মতের আপনার আমার নবীর দিকে তাকাবে, আমার নবী উম্মতের দিকে তাকাবে, চোখে চোখে চোখ লেগে যাবে। আমার রাসূলের পাক বলবে আনা লাহা আনা লাহা, হে উম্মতেরা আয় আয় আয়, আমি নবী তোদের জন্য রেডি আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত বহুত। বুঝা গেল কেউ কারো হবে না, হবে তো আপনার আমার দয়ার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
জায়গা মদিনা। জোরে বলবো বলবো কে কে শুনবেন? মাশাআল্লাহ সবাই শুনতে চাই। মুসলমান আমিও বলতে চাই, আমিও বলতে এসেছি। তবে ভাই এখানে অনেকে লোকের বাপ নাই, অনেক লোকের মা নাই, অনেক লোকের দাদু নাই, দাদি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এমন কেউ আছেন ভাই, একটি লোক আমি দেখতে চাই। কেউ পারবেন একটা শুধু ভাই 1100 টাকা দিতে, যে আমি আমার বাবার জন্য, আমি আমার মায়ের জন্য আমি 1100 টাকা দিলাম। ও ভাই আপনার বাপ আপনার জন্য ঘর বাড়ি জমি জায়গা আপনার অট্টালিকা রেখে গেছে, পারবেন না এমন কেউ? একটা লোক শুধু আপনার ভাইয়ের 1100 টাকা আমি দেখতে চাই। নবীকে ভালোবেসে, নবীর মোহাব্বতে, আপনার নিজের মা বাপকে ভালোবেসে, যেই বাপ যেই মা আপনার জন্য কত না কষ্ট করেছে, কত না আপনার ভাই মাথার ঘাম বাপ দেখাইছে, এমনকি আপনাকে আপনার মা বিয়ে দিয়েছে, বাপ বিয়ে দিয়েছে। এই বাপ মাকে ভালোবেসে পারবেন একটা লোক একটা 1100 টাকা, যে আমি 1100 টাকা আপনার ভাইয়ের নিজের বাপকে নিজের মাকে ভালোবেসে আপনার দেব। আমি একটা লোককে শুধু দেখতে চাই, এমন কেউ নাই। ও মুসলমান, অনেক টাকা অনেক পয়সা আপনি আমি শেষ করে দিয়েছে। কবি বলতেছে শোনো কি বলতেছে, একটু দাহারা। মায়ের নামে কি নাম? নুরুল হক চাচা। মায়ের নামে 1100 টাকা, তবে 100 নগদ, 1000 বাকি। যদি আমি এনেছেন কাপি তো লিখে নে 100 টাকা নগদ, 1000 বাকি। সুবহানাল্লাহ। তবে আমি একটা লোক আর দেখতে চাই, এমন কেউ আছেন ভাই? আমি 1100 টাকা দেব, নিজের মাকে ভালোবেসে। কবি বলতেছে কি বলতেছে শোনো, একটু দাঁড়াও মায়ের দেখে, আরে নয়ন ভৈরা মায়ের দেখি রে, গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখে, নয়ন ভৈরা মায়ের দেখি রে। আলম ভাই নারে তাকবীর, নারে রিসালাত। মেজর আলম ভাই 1100 টাকার দাতা, আল্লাহ ওনার দানকে যেন কবুল করে সকলে বলি আমিন সুম্মা আমিন। ভাই আর একটা লোক কেউ নাই যে আমিও নিজের মাকে ভালোবেসে 1100 টাকা দেব। ভাই 1100 টাকা বেশি না, আপনার ঘর চাইনি, আপনার বাড়ি চাইনি, আপনার বিল্ডিং চাইনি ভাই, শুধুমাত্র 1100 টাকা চেয়েছি। মুসলমান ভাই 1100 টাকা কারো কাছে নাই, এই দুটা হয়েছে, একটা চাই নম্বর 3, যে দিবে নম্বর 3 দোয়া করব যেন হয় যায় তার ভালো ভালো দিন। ভাই একটা লোক নাই, একটা কেউ এমন যে 3 নম্বরে দেওয়ার মতো। কবি বলতেছে শোনো, ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো জালাল ঘর। সুবহানাল্লাহ। রে মন আমার, কেন বাঁধো জালাল ঘর। প্রাণ নাকি উড়ে যাবে, আরে পিন্দির ছেড়ে ধরা যাবে সবই রবে, তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব মাতা পিতা তারাই শুধু সকলে হবে তোমার পর রে মন আমার। নামাজ 1100 টাকা নম্বর 3 নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকার দাতা আরেকজন দিয়েছেন 10, আপনার আল্লাহ তার জন্য না করে লস। ভাই আপনার যে
তিনটা হয়েছে আর একটা হবে না, জোড়াটা হয়ে যাক। নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে আমি 1100টা টাকা আপনার কাছে চেয়েছি ভাই। আপনার ঘর চাইনি, আপনার বাড়ি চাইনি, আপনার বিল্ডিং চাইনি, দালান চাইনি, শুধুমাত্র 1100টা টাকা। এমনও হতে পারে আগামী কালকে আল্লাহ এমন বিপদ দিয়ে দিয়েছে, আপনাকে ডাক্তার বাড়িতে শিলিগুড়ি চলতে হবে, বেঙ্গালুরু যেতে হবে। আপনার ভাইয়ের, আপনার এমনও হতে পারে হয়তো লাখ টাকা আপনার বার করতে হবে, হয়তো 2 লক্ষ বার করতে হবে। ও মুসলমান ভাই, আল্লাহর কাছে আজ রাত 12টার পর আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন বিপদ দিয়েন না যেন আপনার 1 লক্ষ টাকা আপনার না দিতে হয়, 2 লক্ষ 5 লক্ষ দিতে না হয়। আল্লাহ এমন বড় রোগ দিও না হে রব্বুল আলামিন। আপনার আমরা দিন কাটি দিন খাই, আল্লাহ তুমি আমাকে এমন বিপদ দিও না। ভাই পারবে না নিজের মাটাকে ভালোবেসে একটা 1100 টাকা দিতে, 1100 টাকা চেয়েছি। আপনার বাড়ি চাইনি, ঘর চাইনি, আর ওদিকে আমার মা খালা আছে, ওরা মা খালা শুধু নয়, ওদের কাছে কিছু পাওয়ারও আছে, কেন ওরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। একটা আছে নাজমা খাতুন, আমার মা, এই যে দেখেন ওই যে আগে ছিল 1000 লক্ষ্মীর ভান্ডার, আর 500 টাকা পরে বাড়ালো, ওই 500 টাকা দিয়ে দিল না, ওই 500 টাকা দিয়ে দিয়েছে। বলতেছে যেহেতু মলসাব চাচ্ছে, তো আমি আমার স্বামীকে ভালোবেসে ওই বাড়তি 500 টাকা দিয়ে দে। মাগো মা, এমন কেউ পারবে না 500 টাকা দিতে নিজের স্বামীকে ভালোবেসে, নিজের আপনার মাকে ভালোবেসে, শ্বশুর শাশুড়িকে ভালোবেসে যে আমিও 500 টাকা দেব। আমি আপনার কাছ থেকে বেশি চাইনি, শুধু 500 টাকা চেয়েছি। যদি পারেন একটু চট করে দেন, দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি सैयदना मौलाना मुहम्मद। নাই 1100 টাকা নাই কারো কাছে, পারবেন না 1100 টাকা দিতে? আপনার কাছে তো বেশি চাই না, আখের আপনারা শেষে কিন্তু দিবেন, বুঝলেন কি না? খালি বক্তাকে মানে পরেশান করছেন যে ও চা কতটা চাইতে পারে, আমরা দিবই না, হ্যাঁ না? এটাই নাকি? নাই। আচ্ছা 500 টাকা কেউ পারবে? 500 টাকা দেনেওয়ালা কেউ যে আমি 500 টাকা, ভাই কাকু চাচা দাদা মা খালা, তোদের কাছে মা নাই, কমসে কম একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে 100 টাকাও কেউ পারবেন? নিজের মা নিজের বাপকে ভালোবেসে। কি নাম ভাই? তরিকুল ভাই, এই যে দেখেন 500 টাকা দিয়ে যায়, আল্লাহ ইনার দানকে যেন কবুল করে, মনে আশা পূর্ণ করে, জিন্দেগীর বালা মুসিবতকে দূর রাখে, আমিন। কি নাম? রফিকুল আলম ভাই 500, রুস্তম আলীর নামে আপনার 500 টাকা, আল্লাহ উনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। আর নাই ভাই, আপনারা কেউ দিবেন না, 500 টাকায় আপনার কাছে আমি চেয়েছি। এদিকে জমিদার, এদিকে চেয়ারম্যান, এদিকে জমিদার, আমি দেখছি জমিদার থেকেই বেশি আছে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান পাওয়ার তো বেশি জমিদারের নাকি?
সুবহানাল্লাহ। আজকে দেখা যাবে পাওয়ারটা কার বেশি। এই দেখেন চেয়ারম্যান থেকে আপনার চলে এসেছে 600 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ, কবুল করো। একজন ছোট্ট বোন দিয়েছেন 20, আল্লাহ তার উপর রহম করে দিস। নাই ভাই, ও দাদা, আপনার কাছে আমি 500 টাকা চেয়েছি, 500 বেশি চাইনি। আপনার ঘর বাড়ি চাইনি, নিজের মাকে ভালোবেসে, যেই মা আপনার জন্য কত না কষ্ট করেছে। কবি বলতেছে কি, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্মান্তরে করিল সাধনা, দয়াবতী দরদে মা, মাগো দয়াবতী দরদে মা। মায়ের ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিল সাধনা, দয়াবতী দরদে মা, মাগো দয়াবতী দরদে মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তার কোলে তুলে, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তার কোলে তুলে। কষ্টের কথা মায়ের আর মনে থাকে না, আবার একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়। আবার একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়। সে মাকে তোমরা কেউ সেবা করলে না, দয়াবতী দরদে মা, মাগো দয়াবতী দরদে মা। নাই ভাই 500 টাকা ভাই, আচ্ছা 200 টাকা পারবেন 100 মাকে ভালোবেসে, 100 বাপকে ভালোবেসে, যে আমি 200 টাকা দেব। ভাই আপনার কাছে বেশি চাইনি, ওদিকে আমার বোন আছে, আমার মা খালা আছে, পারলে একটা গামছা ওদিকে পাঠিয়ে দেন। মা 30 জন মা পারবে না 100 টাকা করে টাকা দিতে, যে আমি 100 টাকা আপনার দেব। সুবহানাল্লাহ। একজন চাচা 100 দিয়েছে, কবি বলছে আমি আপনার করছি, একটু চট করে আসেন। একজন দাদা 100 দিয়েছে, কি নাম আপনার? আরমান ভাই, আপনার দিয়েছেন 500 টাকা। আরেকজন দিয়েছেন চাচা আমার মা বাপের নামে 200, আরেকজন ছোট্ট বোন দিয়েছেন 30, আরেকজন দিয়েছেন আপনার 100। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন আপনার 100 টাকা। মরহুম তাজিমউদ্দিনের নামে আপনার 100 টাকা। আরেকজন বোন দিয়েছেন 110, আল্লাহ যেন না করে তার লস। সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 100, আরেকজন দিয়েছেন 100। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে কুঞ্জিনা খাতুনের নামে তার ছেলে দিয়েছেন 1501 টাকা। দেখছেন, আমি 1500 কিন্তু চাইনি, কিন্তু ওই যে বললাম যে পরেশান করবে তার মধ্যে, যখন চেয়েছিলাম তখনই তো 1500 দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন এনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে। আরেকজন ছোট্ট ভাই দিয়েছেন 60 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো। মায়ের এক ফোঁটা দুধের নাই ভাই, চট করে দিয়ে শেষ করে দিচ্ছি, বিরক্ত করব না, 5 মিনিটে শেষ করে দিব। চট করে দেন। 100 টাকা 200 টাকা আপনার কাছে আমি চেয়েছি, শেষে আপনার জন্য সকলের জন্য দোয়া করে দেব। আমার একজন মা দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন আপনার 20 টাকা।
সুবহানাল্লাহ। মায়ের ইসরাত বানু আপনার দিয়েছেন 100। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিল সাধনা, দয়াবতী দরদে মা মাগো, দয়াবতী দরদে মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি শত শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সেই জানে রে, কেউ তো জানে না। দয়াবতী দরদে মা মাগো, দয়াবতী দরদে মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিল সাধনা, দয়াবতী দরদে মা। একবার আরো জোরে বলো না। শেষ করবো? বলবো? আর একটা গজল বলি নাকি? আর একটা গজল বলি, তারপরে শেষ করে দিচ্ছি। হ্যাঁ না বেরাদার বন্ধুগণ ভাই, তবে আমি একটা গজল তো শোনাতে চাই, কিন্তু একটা 50 টাকা দেওয়ার ওয়ালা কেউ আছে? সুবহানাল্লাহ। একজন বোন দিয়েছেন 100 টাকা, আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। যদি ভাই ওটা দেন না। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে যেন কবুল করে। আরেকজন দিয়েছে 20 টাকা, সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছে 50, আল্লাহ দানকারী মাতা পিতাকে সুখে রাখো কবরে নূরে টুপি পরাইয়া। আরেকজন ভাই দিয়েছে 50 টাকা, পায়ে একটু চটচট করে দিয়ে দেন, আমি আপনাদের শোনাতে চাই। আরেকজন দিয়েছেন আপনারা দেখেন 50 টাকা, আল্লাহ সুবহানাল্লাহ দানকারী মাতা পিতা। আরেকজন কাকু দিয়েছেন 100, আরেকজন দিয়েছেন সুবহানাল্লাহ চাচা আমার পায়ে 50 টাকা, আল্লাহ না দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আরেকজন দাদা দিয়েছেন 100। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া। বিহানে দিবে সূরাতুন নিসা নামে আপনার 500 টাকা। আরেকজন দিয়েছেন 50 টাকা, আল্লাহ না দানকেও যেন কবুল করে। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া। 200 টাকা দিয়েছে, আল্লাহ না দানকেও যেন কবুল করে। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায় মায়ায় মায়ায়। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে বেশে, যদি সে কালিমা পড়ে নাই। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায়। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে বেশে, যদি সে কালিমা পড়ে নাই। আর পাথর মোর নবীকে এত ভালোবাসে তো,
দেখো একটি দৃশ্য মরণ নবীর কথা শুনে কাটে তো বসে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ বসে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ বসে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ পীর জোড়া নাই গায় আছে যত পায়ম্বর এনে সবার সরদার আছে যত পায়ম্বর এনে সবার সরদার আছে যত পায়ম্বর এনে সবার সরদার যেতে যেতে জান্নাতে যায় সত্যি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে সত্যি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে কেসে যদি সে কালিমা পড়ে নাই গোরি শেষ পর শেষ জোরে বলুন সুবহানাল্লাহ গোরি দাদা মোতালিব গরিব দাদা মোতালিব আর গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়াই জিবরিল হাসে খিল খিল একে দেখে মেলে আমিনার আঙ্গনায় গরিব দাদা মোতালিব গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়াই জিবরিল হাসে খিল খিল একে দেখে মেলে আমিনার আঙ্গনায় ডালে গাছে ফুল এলো মুহাম্মদ রাসূল ডালে ডালে গাছে ফুল এলো মুহাম্মদ রাসূল ডালে ডালে গাছে ফুল এলো মুহাম্মদ রাসূল যে নামেতে গুনাহ মুছে যায় যে নামেতে গুনাহ মুছে যায় আরে বলেন নবীর আম্মা জান এ কথা পাওয়া কোরআন যে বলেন নবীর আম্মা জান এ কথা পাওয়া কোরআন বলেন নবীর আম্মা জান এ কথা পাওয়া কোরআন একে একে কাবা ঝুঁকে যায় সুশি সবার মুখেতে আজকে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে কেসে 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 যদি সে কালেমা পড়ে না সত্যি সবার মুখেতে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির নিশানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির নিশানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় আপনারা একটু বসে বড়ে যা বড়ে যা বড়ে যা বড়া নিন্দই নাকি রে বাবা ও मतलब जोश মা বোন সবাই বসো বসে যাও এটাই লাস্ট গজল এটাই থেকে শেষ বসে যান বসে যাও সবাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে জোশ চলেছে মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এবারে গাড়ি টাকা করি কিছু রবে না
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে এসে আত্মীয় স্বজন কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে এসে আত্মীয় স্বজন করবে দুয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আর বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমন জবাব দেবে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমন জবাব দেবে কি করবো যাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাদের ভবে এসেছিলে যখন তুমি এই না সাদের ভবে কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে হা হা কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাটবে জামানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একবার জোরে আরো বলো না এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ তুমি উঠবে বেদে হঠাৎ তোরে উঠবে বেদে চলে যাওয়ার দিন হঠাৎ তোরে উঠবে বেদে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন জোরে বলো এই দুনিয়া নিছে মায়া আছো তুমি ডুবে
একবার ভাবনি ভাই চলে যেতে হবে এই দুনিয়া মিছে মায়ায় আজ তুমি ডুবে একবার ভাবনি ভাই চলে যেতে হবে কি কি সাথে দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আরেকটা ছন্দ আছে বলবো শুনবেন আচ্ছা 20 টাকা করে দেন জাল 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 দেন 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 20 টাকা করে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দল দলে আসবে সবাই ভাই তোমায় দেখিতে দল দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন ও দরদি দয়ার নবী নয়নের মনি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি বুঝা যাচ্ছে শুনবেন না 10 টাকা দেন 10 টাকা করে দেন আর নাই দিজে সুবহানাল্লাহ দেন আর নাই শেষ হ্যাঁ পকেট খালি ও কি ও দরদি দয়ার নবী নয়নের মনি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি তোমার চেহারা নূরে ভরা 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 তোমার চেহারা নূরে ভরা ভরা এত আলো হয় তোমার চেহারা নূরে ভরা এত আলো হয় নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায় তোমার চেহারা নূরে ভরা এত আলো হয় নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায় তুমি শামস দুগা বদর দুজা শামস দুগা বদর দুজা শামস দুগা বদর দুজা আমিনার নয়নের মনি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও কিও দরদি দয়ার নবী ও দরদি দয়ার নবী নয়নের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি আঙ্গুল খানি শক্তিশালী শালী শালী বোঝা বড় দায়
জোরে বলুন ভাই আঙ্গুল খানি শক্তিশালী বোঝা বড় তাই এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় আঙ্গুল খানি শক্তিশালী বোঝা বড় তাই এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় তুমি সর্বসেরা ফুল কিনারা নবীদের নবী নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা বলবো 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 কাল থেকে নামাজ গিয়ে বলবো যে নামাজ পড়েন না সে একটা লোক নামাজ হাত তুলে বলে কাল থেকে নামাজ পড়বো শেষ আচ্ছা কমসে কম তো ইনশাআল্লাহ বলে যে পড়বো ইনশাআল্লাহ ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে আরে চিরতরে সবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত সকলে হবে তোমার পর রে এটাই লাশ আর কিন্তু ভাই গড়বো না একবার জোরে বলুন সুবহানাল্লাহ চোর গলে পচে যাবে সিরার উপর সিরা গুলি ছিন্ন ভিন্ন হবে আরে বন্ধু মেরা বন্ধ আরে বন্ধু মেরা বন্ধ সবই হবে খন্ড খন্ড বন্ধু মেরা বন্ধ সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির ভিতর রে মনামার কেন বাঁধো দালান ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর Ay, qué
দুঃখের দরদি আমার জনম দক্ষিণে মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণে মা। আরে মায়ের কান্দন চাবাচ্ছি দুই চার মাসে পরের কান্দন রে, পরে পরে পরের কান্দন কয়েকদিন বড় থাকে না। একজন তো কেউ কহে না ও আবিল ওয়ালা দশ মাস 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই রক্ত মাংস খেয়ে মায়ের কোলে এলাম, ভূমিষ্ঠ হইয়া উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আরে মায়ের বসালের গালে বুকু বেজে যায় নয়ন জলে রে, সন্তানেরই লয়া কোলে ভুলে বসাব যন্ত্রণা। وبالوالدين إحسانا হইলে পড়ে ছেলে তোলা মাটি ছেড়ে তবু মায়ে কলে করে, ছেলে যদি পুত্র হয় তবু নাহি পেলে হাজার দোষ রাখিয়া তবু মায়ে পালে। আরে শাহালা বেবে জান্নাতে মায়ের পায়ের তলে রে, বুখারী বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণে মা, মায়া মিনা কান্দে দেয় রে। আরো দুটো ছন্দে শোনাবো, যখন পৌঁছেছি তখন থেকে এটা আবদার করেছে রুমে আমার শুনিয়ে দিচ্ছি। মা আমিনা কান্দে দেয় রে, ছেলেকে বুকেতে জড়িয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও গো বলা দে কোনা নামকে, আরে লালন পালন করবো নিজের হাতে। মা আমিনার মন বলে, মা আমিনার মন বলে দেব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ছন্দ অনেক আছে, লাল ছন্দ করছে ও গো এলো শহরে, আরে শিশু পুত্র পাকে কলে করে, কলে আবার ফিরিয়ে দিল, কলে আবার ফিরিয়ে দিল, কলে আবার ফিরিয়ে দিল, করে এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া।